আজকের এই ছোট্ট গল্পটা কেউ মিস করবেন না। কে বলতে পারে আজকের এই ছোট্ট গল্পটাই হয়তো আপনার বদ্ধ কিছু ধারণাকে বদলে দেবে, আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে, আপনার জীবন বদলে দেবে, আপনার ভবিষ্যৎ তৈরি করে দেবে। এই ছোট্ট একটা গল্পের মধ্যে এমন বড় কিছু শিক্ষা রয়েছে, তা যদি জানতে হয় তাহলে অবশ্যই গল্পটা স্কিপ না করে পুরোটা শুনতে হবে। তাহলে চলুন গল্পটা আমি বলে ফেলি তাড়াতাড়ি। অনেকদিন আগেকার কথা, সমুদ্রের পাশে এক নগরী ছিল, আর সেই নগরীর পাশে এক ঘন জঙ্গল ছিল। কিন্তু সেই নগরীর অদ্ভুত এক নিয়ম ছিল। সেখানে বংশ পরম্পরায় বা জন্মসূত্রে কেউ কিন্তু রাজা ছিল না। সেই নগরীর একজন দক্ষ সুদর্শন তরুণ যুবককেই 5 বছরের জন্য রাজা বানানো হতো। 5 বছর কেন না, সেটাই ছিল সেখানকার অদ্ভুত নিয়ম যে একজনকে রাজা বানানো হবে, সে 5 বছর রাজত্ব করবে, তারপর 5 বছর পার হয়ে গেলে তাকে ওই নগরীর পাশে যে ঘন জঙ্গল আছে সেখানে ছেড়ে দিয়ে আসা হবে। বাকি জীবনটা তার সেখানেই কাটবে। এটা তো ঠিক কথাই যে কেউই সেখান থেকে আর ফিরে আসতে পারতো না। বাকি জীবনটা তো দূরের কথা, একটা দিনও হয়তো সে সেখানে বেঁচে থাকতে পারতো না, কারণ সেখানে যে সমস্ত জন্তু জানোয়াররা রয়েছে তাদের শিকার হতো সে। এভাবেই কিন্তু তরুণ যুবকদের জীবনও চলে যেত। এই এক অদ্ভুত নিয়ম ওই নগরীতে ছিল এবং সবাই মেনেও নিচ্ছিল। সেই অদ্ভুত নিয়মের কোনো পরিবর্তন কেউ ভাবেনি, কেউ করেনি। কিন্তু একজন যুবক, সে এমন কিছু পরিবর্তন এনেছিল বন্ধুরা, যদি আপনারা শোনেন আপনি ভাববেন যে সত্যি তো আপনিও তো পারেন, তাই না? তাহলে শুনুন সেই যুবক কি করেছিল। সেই যুবক 5 বছরের জন্য রাজা নির্বাচিত হয়ে গেল। সে কিন্তু জানতো যে 5 বছর পর তার এই আরাম আয়েশের জীবনটা একেবারেই শেষ হয়ে যাবে। তাকে ওই পশু জন্তুর শিকার হতে হবে, তাদের খাবার হতে হবে। অতএব তার বেঁচে থাকার কোনো আর আশাই নেই। তাহলে এইভাবেই কি সে তার জীবনটাকে শেষ করে দেবে? সে হাল ছেড়ে দেবে? না, সে কিন্তু একটা পরিবর্তনের চিন্তা নিয়ে এলো মাথায়। সে কি করলো বলুন তো? প্রথম বছর সে কিছু শিকারীদেরকে কাজে লাগালো, আর ওই জঙ্গলের যত হিংস্র পশু জন্তু ছিল তাদেরকে সেখান থেকে নিয়ে অন্য জঙ্গলে ট্রান্সফার করে দিল। দ্বিতীয় বছর সে কিছু কাঠুরিয়াদের কাজে লাগালো, আর সেই জঙ্গলের কিছু প্রয়োজনীয় এবং দামি গাছ রেখে দিয়ে বাকি সব গাছগুলোকে সে কেটে পরিষ্কার করে দিল। সেই ঘন জঙ্গল কিন্তু পরিষ্কার হয়ে গেল। তৃতীয় বছর সে কিছু রাজমিস্ত্রিদের কাজে লাগালো, আর সেখানে এক বড় মহল তৈরি করে ফেলল। চতুর্থ বছর সেই মহলের শুভ উদ্বোধন করে ফেলল সে। কেউ কিন্তু জানতে পারল না যে আসলে ঘটছেটা কি, এবং সে গোটা এলাকা জুড়ে অনেক ছোট বড় বাড়ি সে বানিয়ে ফেলল। পঞ্চম বছর যখন সে বুঝতে পারলো যে এবার তার যাওয়ার সময় হয়েছে, তাকে যখন সেই জঙ্গলে পাঠিয়ে দেবার আদেশ দেওয়া হলো, তখন সেই রাজামশাই কারোর সাথে নয়, বরং তিনি নিজেই সেই জঙ্গলের দিকে এগিয়ে গেলেন। সবাই অবাক হয়ে গেল যে এই রাজামশাই এত খুশি মনে, এত আনন্দ করে উনি জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, এটা কখনো হতে পারে? সবাই তো নিজের জীবনের পরোয়া করে, মরতে কেউই তো চায় না, মরতে তো সবাই ভয় পায়, কিন্তু এই রাজামশাই এইভাবে এত আনন্দের সহিত চলে যাচ্ছেন কি করে? সব প্রজারা তার সাথে যেতে লাগলো যে কি ব্যাপার, আমরা দেখতে চাই। গিয়ে দেখলো কি যে সেই জঙ্গল তো আর নেই, সেই জঙ্গলটা পুরো একটা নগরী হয়ে গেছে, নতুন একটা নগরী তৈরি করে ফেলেছেন ওই রাজামশাই। এবং প্রজারা বা বাকি অন্যান্য যে সমস্ত সভাসদরা ছিলেন তারা কেউই কিন্তু বুঝতে পারেনি যে এত বড় কাজ 5 বছরে এই তরুণ যুবক করে ফেলেছে। সবাই ওই তরুণের বুদ্ধি এবং তার পরিবর্তন চিন্তার জন্য বাহবা দিতে লাগলো, এবং সেদিনের পর থেকে ওই আজব নিয়মও কিন্তু উঠে গেল। আর সেই তরুণ যুবক সে কিন্তু রাজা হয়েই রইল। কোথাকার বলুন তো? ওই জঙ্গল নগরীর, যে জঙ্গলটাকে সাফ করে সে একটা নগরী বানিয়ে ফেলেছিল। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই ছোট্ট গল্পটার মধ্যে কত বড় একটা শিক্ষা রয়েছে, যে আপনি যদি চেষ্টা করেন, আপনার মনের মধ্যে যদি সেই অদম্য ইচ্ছেটা থাকে আর চেষ্টা থাকে, ধৈর্য রেখে যদি আপনি এগিয়ে যেতে পারেন, কাজ করতে পারেন, সফল আপনি হবেনই হবেন। আপনার সফলতা কেউ আটকাতে পারবে না। যতই বাধা বিপত্তি আসুক না কেন, আপনার মনের মধ্যে ওই চিন্তাটা যদি আপনি জাগিয়ে রাখতে পারেন, লক্ষ্যটা যদি স্থির রাখতে পারেন, আর একান্ত মনে যদি সেই কাজটা করে যেতে পারেন, তাহলে দেখবেন আপনি বড়ই কিছু পেয়ে গেছেন, যা হয়তো আপনি আশাই করেননি। অতএব নিজের চিন্তা আপনাকে নিজেকেই করতে হবে। এই দায়িত্ব কেউ নেবে না, কেউ আপনার জন্য কিছু করে দেবে না। নিজের ভবিষ্যৎ নিজেকে করতে হবে, নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে। তাই লেগে পড়ুন, একদম অলসতা না করে, সময় নষ্ট না করে। আজকের এই মুহূর্তটাই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই মুহূর্তটাই আপনি নষ্ট করবেন কেন?
সময়কে কাজে লাগান, ধৈর্য রাখুন, চেষ্টা করুন, লক্ষ্যটা স্থির রাখুন আর সব সময় মনের মধ্যে পজিটিভ চিন্তাকে জাগিয়ে রাখুন। দেখবেন আপনার সফলতা কেউ আটকাতে পারবে না।